হাই হাই ইটস কাব্যর চ্যানেলে তো আবার যাই সেই 1900 ভিডিও ইটস কাব্য ডিলিট করছিল বলছিল ওইগুলো আবার ফেরত আসছে। ये तो लेटेस्ट न्यूज है। দিন দুনিয়া উল্টাই গেছে, ইটস কাব্য মিথ্যা কথা বলছে অ্যান্ড অনেক 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 বাজে কথাবার্তা। এখন ভাই আমি বুঝলাম যে ইটস কাপড় দোষ ছিল এটা যে প্রথমত সে তার প্ল্যান সম্পর্কে অনলাইনে এসে সবাইকে জানায়, যেটা কিনা ইটস কাপড় একেবারেই করা উচিত হয় না। কারণ ভাই পরিকল্পনা হইতেছে একটা প্রাইভেট বিষয় বা প্রাইভেসি একটা বিষয়, সেই ক্ষেত্রে সে তার পরিকল্পনা সম্পর্কে অনলাইনে না জানালেও পারতো। তার মানে কি গাইস এইটাই যে ইটস কাপড় কি তার পরিকল্পনা সম্পর্কে কি নিজে থেকে একবারে সবাইকে জানাইছে? না ভাই, এটা একেবারেই না। ইটস কাপড় তাকে নিজের মতো ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল ইউটিউব থেকে, কারণ তার নাকি একটা পরিকল্পনা আছে, সে তার সেই পরিকল্পনা পূরণের জন্য আর কি ভিডিওগুলো ডিলিট করে দেয়। তার মনে হয়েছে যে ইউটিউব করা তার জন্য ঠিক না। অ্যাকচুয়ালি গাইস এটা বললে আসলে ভুল হবে। তোমরা গাইস খুব ভালোভাবেই জানো যে ইটস কাপড় মূলত তার চ্যানেল থেকে 4টা গানের ভিডিও ডিলিট করতে যাইয়া দুইটা প্রায় 1800 গেমিং ভিডিও ডিলিট করে ফেলাইছে। প্রথমত গাইস ইটস কাপড় কিন্তু ভিডিও ডিলিট করে নাই, কিন্তু কোনো প্রকার ভিডিওই বানায় না, মানে সে আর কি নিজে থেকে কোনো প্রকার ভিডিও বানায় না যে আমি কেন এতগুলো ভিডিও ডিলিট করলাম ব্লা ব্লা ব্লা। এখন গাইস তোমরা তো ফ্রি ফায়ার কমিউনিটিতে প্রায় 4.5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার্স নিয়ে বসে আছে ইটস কাপড়। তো গাইস বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি থেকে যদি এতগুলো ইউটিউবার এতগুলো ভিডিও ডিলিট করে ফেলায়, তাহলে তো গাইস সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন হঠাৎ করে 1800 ভিডিও ডিলিট করলো ইটস কাপড়। মূলত গাইস এই প্রশ্নের উপর ভিত্তি করে অনেক অনেক রোস্টার প্লাস অনেক অনেক ইউটিউবার এতগুলো ভিডিও বানাইছে ইটস কাপড়কে নিয়ে। আমিও গাইস এই টপিকের উপর ভিত্তি করে প্রায় 2টা ভিডিও বানাইছি ইটস কাপড়কে নিয়ে। প্রথমত গাইস আর কি যখন আমরা টপিকটা ক্লিয়ার ছিলাম না যে কেন আসলে কাপড় এতগুলো ভিডিও ডিলিট করলো, তখন তো আমরা মোটামুটি সবার ইটস কাপড়কে অনেক মিস করা শুরু করি। মানে গাইস মোটামুটি সবার কি মনে করতেছিল যে ইটস কাপড় আসলে ইউটিউব ছেড়ে দিছে, কিন্তু গাইস পরবর্তীতে যখন ইটস কাপড় এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানায় যে সে আসলে ইউটিউব ছাড়তাছে না। আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে, একটা ইচ্ছা আছে, বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি, আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি। গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং আল্লাহ তাআলা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করব। তো যারা স্যাড মিউজিক টিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছো তোমরা এটা বন্ধ করো। আমি এখনই গেম ছেড়ে দিই নাই, অ্যান্ড গেম ছেড়ে দিলে অবশ্যই স্পষ্টভাবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানাই দিব যে আমি গেম ছেড়ে দিচ্ছি, আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না বা এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পারবা। অ্যান্ড আমার ওই 1800 ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল অর্থাৎ গান বানাইছিলাম আমি, তো সবার আগে আমি গানগুলোকে ডিলিট করতে চাচ্ছিলাম, কারণ মিউজিক জিনিসটা অনেক বেশি খারাপ। এবং আমি তখন ওই টাইমটাতে কেন যে করছিলাম আমি নিজেও জানি না, বয়সের দোষে হোক বা যেভাবেই হোক। সো আমি মিউজিক ভিডিওগুলো 4টা মিউজিক ভিডিও ছিল ডিলিট করতে, যে আমি একবারে সম্পূর্ণ 1800টা ধরে ডিলিট করে ফেলছি। কিন্তু এখন গাইস তোমরা যদি ইটস কাপড় চ্যানেলে ঢুকো তাহলে তোমরা দেখতে পারবা যে 1900 ভিডিওর মধ্যে 1900 ভিডিও ঠিকই আছে। সো হোয়াট এভার। তো গাইস তারপরে বলো কি খবর তোমাদের? এখন ভাই সবার খবর ভালো থাকলো কেন যেন আমার খবর একেবারেই ভালো নাই। মানে ভাই ঘুরে ফিরে আবারও শীত এসে বললো তো আমার একটা বউ নাই। কি বললা? তো যাই হোক সেই হলো 2019 সাল থেকে মানে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে কিভাবে আর কি নাটক করে মানে টিকে থাকতে হয় সেটা শিখতে হলে অবশ্যই তোমাকে কাব্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন ভাই তোমরা আর কি যারা ওল্ড প্লেয়ার তারা খুব ভালোভাবে জানো যে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে এরকম কোনো বোকাচোদামি নাই যেটা কাব্য ভাই করে না। মানে সারা জীবন স্ক্রিপ্টেড ভিডিও বানায় মানে অডিয়েন্স কে চুতে বানায় দিল এই কাব্য ভাই। বাংলাদেশ সার্ভার নিয়ে যখন আর কি আন্দোলন চলতেছিল, যখন সব রোস্টার থেকে শুরু করে সব ইউটিউবারের কথা বললেও কেন যেন বাঞ্চুত কাব্য এটা নিয়ে কোনো প্রকার কথাই বলে নাই। আরো তো মনে করো গাইস তার স্ক্রিপ্টেড কন্টেন্ট থেকে শুরু করে আরো তো মনে করো ইটস কাব্য স্কোয়াড মেট শাইক সিদ ম্যাডম্যান এরা এদের গেম প্লেতে প্যানেল ইউজ করতে, আবার সেই প্যানেল ইউজ করা গেম প্লেতে রিঅ্যাকশন দিতে আমাদের কাব্য ভাই। মানে ভাই বোকাচোদামির একটা স্টেজ থাকে, যে স্টেজে কিনা সর্বপ্রথম স্থান দখল করেছে আমাদের ইটস কাব্য ভাই অনেক আগে। এখন এই বাঞ্চুত নিয়ে তো আজকের ভিডিওতে নতুন করে কিছু বলার দরকারই না। যারা এট লিস্ট 2019 থেকে 20 সালের মধ্যে ফ্রি ফায়ার গেমটার সাথে আর কি যুক্ত ছিল তারা খুব ভালোভাবেই জানো যে ইটস কাব্য আসলে কোন লেভেলের বাঞ্চুত। তো এই বাঞ্চুতের পুরান কাহিনী নিয়ে আসলে কথা বলার কোনো দরকারই নাই। আসলে সত্য কথা বলতে গেছে আমার কাছে সময়ই নাই, মূলত এই সময়ের জন্য আসলে ইটস কাব্যর আমি পুরান কাহিনী নিয়ে আসলে কোনো প্রকার কথা বললাম না। তারপরেও তোমরা যারা কি নতুন প্লেয়াররা চাও আসলে ইটস কাব্যর পুরান কাহিনীগুলো শুনতে, তারা চাইলে সাদিকুল ভাইয়ের নতুন ভিডিওটা দেখে আসতে পারো। তো সাদিকুল গেমারের ভিডিওটা আমার পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে আসতে পারো। সাদিকুল ভাইয়ের ভিডিওটা দেখবে, কিন্তু তার পাশাপাশি আমি আমার ভিডিও দিয়ে কাব্য বাঞ্চুদের নতুন বোকাচোদামি নিয়ে আলোচনা করি। তো গাইস তোমরা তো খুব ভালোভাবেই জানো যে ইটস কাব্য তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও ডিলিট করে দেয়, কারণ ইটস কাব্যর কাছে নাকি মনে হয়েছে গান বাজনা অনেক হারাম, গান বাজনা খুব খারাপ একটা জিনিস। হ্যাঁ গাইস কাব্যর কথা ঠিক, আমি কাব্যর কথার সাথে 100% সহমত। তো গান বাজনা খারাপ, যার জন্য ইটস কাব্য তার চ্যানেল থেকে 4টা গানের ভিডিও ডিলিট করার পাশাপাশি 1800 ভিডিও দুইটাই ডিলিট করে ফেলেছে। এখন গাইস এতগুলো ভিডিও ডিলিট করার পরেও ইটস কাব্য আবার তার চ্যানেলে প্রায় 1900 ভিডিও আবার ব্যাক আনছে। যদিও এই ভিডিও ব্যাক আনার পিছনের কাহিনী সে আবার বলছে, সেই ভিডিওটা দেখো তারপর আমি তোমাদেরকে বলতেছি যে আসলে ইটস কাব্য আমাদের সাথে কত বড় একটা বোকাচোদামি করছে। আনছিলাম আর কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে 1 নাম্বার আমার সব পুরাতন মেমোরিজ গুলা রাখা এবং বাকিগুলা ডিলিট করা। 2 নাম্বার হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছি, আব্বার রিকোয়েস্টে আমি আমার ভিডিওগুলো ফেরত নিয়ে আসছিলাম। অ্যান্ড 3 নাম্বার কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও দুঃখিত। আসলে পরিকল্পনা শেয়ার করে ফেললে শয়তান তখন সেই পরিকল্পনা সফল হইতে দেয় না। যাই হোক, আমার পরিকল্পনা আমার কাছেই থাকুক।
আর কোনোদিন তোমাদেরকে আমার কোনো মানে ভাই সত্য কথা বলতে অডিয়েন্সকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেটা কাপবোর্ড থেকে ভালো আর কেউ জানে না। মানে টুর্নামেন্টে যে বাংলাদেশে এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল, মানে যেখানে কিনা নন স্টপ গেমিং বাংলাদেশি দুটো স্কোয়াডকে হ্যাকারের ব্লেম দিয়া কোনো প্রকার প্রুফ ছাড়া টুর্নামেন্ট থেকে বাইরে করে দিয়েছিল। এটা নিয়ে এক্স কাপ একটা কথা বললো না, অথচ সেই ফ্রি ফায়ার কমিউনিটির এত বড় একটা ইউটিউবার চ্যানেল ভালো হয়ে গেছে আমার। দাও বেটা, এটা হইলো এটা মানে ভাই বাংলাদেশ থেকে কোনো স্কোয়াড বাইরের দেশে গিয়ে টুর্নামেন্ট খেলে দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে, সেখানে এত বড় বড় চ্যানেল বালমার্কে ইউটিউবারদের কোনো হুঁশি নাই। মানে এক্স কাপের মতো বড় বড় বালছির ইউটিউবাররা এখন পর্যন্ত টুর্নামেন্ট নিয়ে একটা কথাও বলে না, অথচ বইরে আছে আর কি কিভাবে অডিয়েন্সকে ম্যানিপুলেট করে ভিউজ ইনকাম করা যায়। আপু ভাই হজ করছো, বিয়ে শাদী করছো, বাচ্চা কাচ্চা আছে, এখন অন্তত এই বোকাচোদামি করা বাদ দিয়া দাও। ওহ গাইস সরি, বোকাচোদামি তো আবার বয়স মানায় না। তো যাই হোক গাইস, এই ছিল ইটস কাপ বকে নিয়ে আজকের লাড়াচাড়া ভিডিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।